আমি ফতোয়া যে হুজুর রাগ করে বউকে 3 তালাক দিয়েছি, কি করতে হবে? বলে এক বৈঠকে রাগে আমার বুদ্ধি ছিল না, রাগে আমি 3 তালাক দিয়েছি। একসাথে 3 তালাক দিলে স্ত্রীর সাথে সংসার করলে কি হবে? আজকে মুসলমানদের পারিবারিক বন্ধন কিভাবে নষ্ট করতেছে আহলে হাদিসরা এখন ফতোয়া দেয় যে একসাথে 3 তালাক দিলে 1 তালাক হয়। 3 তালাক হবে 3 মাসে। 3 তালাক একসঙ্গে একদিনে এক মুখে একসঙ্গে হতেই পারে না। এটা যুক্তিতেও বলে না, কোরআনেও বলে না, হাদিসেও বলে, হুজুররা বলে। চিন্তা করেন একজন মানুষ যদি তার স্ত্রীকে একসাথে 3 তালাক দেয়, তার স্ত্রী হুরমতে মুগাল্লাদা হয়ে যায়। মিথ্যা কথা। আচ্ছা বলুন তো, একসাথে আমি মানে একসাথে যদি কোনো পুরুষ যদি একসাথে তার স্ত্রীকে 3 বার তালাক দেয়, তারা বলে একটা হয়। আচ্ছা বলুন তো, আমি যদি একসাথে একজনের 3টা চটকনা দেই, 1 2 3টা দিয়া বললাম যেহেতু একসাথে 3টা দিয়েছি সুতরাং একটা হয়েছে। কথা বলতে পারি নাই। আপনি একজনের একসাথে 3টা লাত্তি মারছেন, 1 2 3টা পরে বলেন যে ভাই যেহেতু একসাথে মারছি সুতরাং 3টা মারি নাই, তোমার মারছি একটা, সে আপনার উল্টা আরো 10টা দিবে। আমার কিউট ভাই বুঝাচ্ছে এইভাবে, 1 2 3 বলেন তো কয়বার মারলাম? 3 বার। আমার কিউট ভাই রেজাল্ট কোন আপনারা বলছে যে মারলাম 3 বার, কিন্তু আহলে হাদিসরা বলে 1 বার। কেন? বলতে 3 বার তালাক দেয়, বলে যে 1 বার হয়েছে, তো মেরেছি কয়বার? 3 বার, তো লাগবে তো 3 বারই নাকি? কিন্তু আহলে হাদিসরা বলে 3 বার তালাক দিলেও 1 বার হয়। এটা আমার কিউট ভাই যুক্তিটা ভালো না? আমি তাকে বলেছিলাম যে কিউট ভাই, তুমি যখন বিয়ে করেছিলে তোমার বউটাকে তখন কবুল এক মজলিসে কবার বলেছিলে? 3 বার না 1 বার? 3 বার। তো বিয়ে কবার হয়েছে, 1 বার না 3 বার? কথা বলেন। 1 বার। এক মজলিসে চাচা আপনি কতবার বলেছেন বিয়েতে কবুল? 3 বার। হ্যাঁ, তো এক মজলিসে 3 বার যদি কবুল বলেন, বিয়ে তো 1 বারই হয়েছে। তো এক মজলিসে 3 বার তালাক দিলে তালাক কবার হবে? 1 বারই হবে। কিউট ভাই এই অঙ্ক বুঝে নাই। কিন্তু কোরআনের যে নিয়মটা আছে, আমি যে সুন্নাত তালাক পড়েছি, এক জায়গায় বসে যদি কেউ 100 বারও দেয়, একটা হবে। এটা আবার যদি দ্বিতীয়বার কার্যকর করতে চান, ওই দ্বিতীয় হায়েসের পরে আর একবার দেবেন। কথা বুঝতে পারছেন? তাহলে তালাক দেওয়ার মাসলা হচ্ছে 5টা স্টেপ পার করবেন, 90 দিন সময় নেবেন, এরপরে যদি একেবারেই সংসার না টেকায় বাদ দিয়ে দেবেন। শুনেন, সকল সাহাবা একরামের ঐক্যমত, মিথ্যা কথা। যদি কেউ একসাথে 3 তালাক দেয় 3 তালাক হবে। মিথ্যা কথা। খুব ভালো করে শুনেন আজকে কিভাবে আমাদের পারিবারিক বন্ধন নষ্ট করে দিচ্ছে। সহিহ মুসলিমের 1472 নম্বর হাদিস যেটা আছে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক সাহাবী তার স্ত্রীকে তালাক দিলেন এবং এক মজলিসে 3 তালাক দেওয়ার কারণে আল্লাহ রাসূল তাকে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন। এমনকি আবু রোকানা রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে তালাক দিলেন 3 তালাক একসাথে। তালাক দেওয়ার পরে আবু রোকানা অত্যন্ত মর্মাহত হয়ে পড়লেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি গেলেন এবং গেলে আবু রোকানাকে রাসূল বললেন যে তুমি তোমার স্ত্রীকে ফিরিয়ে নাও। তখন আবু রোকানা বলল, আল্লাহ রাসূল, আমি তোমার স্ত্রীকে 3 তালাক দিয়েছি, একত্রে 3 তালাক দিয়েছি। রাসূল বললেন, হ্যাঁ সেটা আমি জানি, তুমি তোমার স্ত্রীকে তুমি ফিরিয়ে নাও, আর এটা 1 তালাক গণ্য হবে। এই হাদিসটা আছে আবু দাউদের 2196 নম্বরে, হাদিসটা হাসান। আজকে আমাদের লাসালাফি ভাইরা মানুষকে কত সহজে তালাক জিনিসকে হাস্যকর বানাই ফেলছেন। এখন মানুষ কি কয়, 100 তালাক দে, 200 তালাক দে, 1000 তালাক দে, দিয়া কই যায়? আমাদের কাছে আসে না, আহলে হাদিস আলেমদের কাছে যায়। হেরা ফতোয়া মারে যে 1 তালাক হবে, সুতরাং দাও আবার সংসার করো। আপনি কি ডিভোর্সের পদ্ধতি সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিতভাবে বলবেন? বোন প্রশ্ন করলেন যে ডিভোর্সের সঠিক পদ্ধতিটা কি। ডিভোর্স বলতে আমরা তালাক বুঝি, যেটা আমাদের সমাজে প্রায় দেখা যায়। এটা একটা টাইপ। এই পদ্ধতিতে স্বামী শুধু মুখে বলে তালাক 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 আর ডিভোর্স হয়ে গেল। এটাকে বলা হয় তালাকে বিদা। কোরআন বা সহিহ হাদিসে এটার কথা বলা হয়নি। মৃত্যু পর্যন্ত আপনার আমল নামায় জিনার গুনাহ লেখা হবে। আর যে আলেম নামক কুলাঙ্গার, যে আলেম নামক গোলামায়ে সু, নিকৃষ্ট আলেম এমন ফতোয়া দিবে যে 3 তালাক দিলে 1 তালাক হবে, ওই ব্যক্তির ব্যভিচারের গুনার 2 ভাগের 1 ভাগ সেও পাবে। মিথ্যা কথা। 5 নাম্বার স্টেজে আপনি তালাক দিবেন, তাও একসাথে 3 তালাক নয়। ইসলাম তালাকের বিধান কিভাবে দিয়েছে? একবারে এক বৈঠকে আপনি 3 তালাক দিয়ে দিবেন আর বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, অসম্ভব। পরিবার এত খেলতামাশার বস্তু নয় যে আপনি এক বৈঠকে রাগের মাথায় তালাক 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 বলে দিলেন আর পরিবার বিচ্ছিন্ন হয়ে গেল, স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। পরিবার ইসলামে এত খেলতামাশার বস্তু নয়। তালাক যদি আপনি আপনার স্ত্রীকে দিয়ে দিলেন 3 তালাক, আবার অনেকে বলে একসাথে 3 তালাক দিলে 3 তালাক হবে না। অবশ্যই হবে, তবে সুন্নত তরিকায় হবে না, বেদাত তরিকায় হবে। নিয়ম হচ্ছে 3 মাসে 3 তালাক, প্রতি ঋতুর পর একটা, পবিত্র হওয়ার পর একটা, তো 3 মাস কমসে কম লাগবে না? কিন্তু আপনি যদি দিয়ে দেন, এটা কি হবে? তালাক হয়ে যাবে বেদাতি তরিকায়।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, তালাকের মাসালা খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিন একটা মাসালা, জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা মাসালা। যখন দুইজন মানুষের জীবন একটা আলাদা হয়ে যাওয়ার একটা মাসালা, এই মাসালাটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কঠিন। এই বিষয়ে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে, আলেমদের বক্তব্য শুনতে হবে। আমি এ ব্যাপারে 4টা হাদিস দেখাবো যে একসঙ্গে 3 তালাক দিলে 1 তালাকই গণ্য হয়। আবু দাউদের হাদিস, সহিহ মুসলিমের 2-3টা হাদিস রয়েছে, একসঙ্গে 3 তালাক দিলে 1 তালাকই গণ্য হবে। এ ব্যাপারে আমরা মিজানুর রহমান আজহারি, আমির হামজা, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, মতিউর রহমান মাদানী, ডক্টর জাকির নায়েক সহ হানাফি আহলে হাদিস বিজ্ঞ আলেমদের মতামত শুনবো তালাক সম্পর্কে। চলুন সম্পূর্ণ ভিডিও দেখে আমি সর্বশেষ 4টা হাদিস দেখাবো যে একসঙ্গে 3 তালাক দিলে 1 তালাকই গণ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, তুমি যদি তোমার স্ত্রীকে ছাড়তেই চাও তাহলে কমসে কম 3 মাস সময় নাও। 3 মাস চিন্তা করো, 1 মাস চিন্তা করে একবার তালাক দাও, পরের মাসে চিন্তা করে আরেকবার তালাক দাও, তারপরের মাসে চিন্তা করে আরেকবার তালাক দাও। 3 মাস সময় নাও। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাক দিতে নিষেধ করছেন, বলছে তুমি যদি তার ব্যবহারের উপর ধৈর্য ধারণ করো তাহলে তোমরা জানো না কিসের মধ্যে কল্যাণ আছে, হতে পারে তার মধ্যেই কল্যাণ আছে, তবুও তুমি তার উপর ধৈর্য ধারণ করো। কেন? তালাকে পরিবার নষ্ট হয়ে যায়, পরিবার ধ্বংস হয়ে যায়। 3 মাস চিন্তা ভাবনা করার পর যখন আপনি তাকে তালাক দিবেন, তখন তালাক দেওয়ার পরই আবার ভাববেন তাকে বিবাহ করবেন, তা হবে না। আবার স্বাভাবিক নিয়মে ওই মেয়ের যখন আরেক স্বামীর সাথে বিবাহ হবে এবং স্বাভাবিকভাবে সংসার করতে 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 কোনোদিন কোনো কারণে ওই স্বামীও ভাবলো এই মেয়েকে তালাক দিতে হবে এবং একইভাবে 3 মাস চিন্তা ভাবনা করে তালাক দিল, তারপরে আপনি তার সাথে আবার পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। তার আগে হিল্লা বিবাহের মাধ্যমে আর যে কোনো মাধ্যমে পরিবার প্রথাকে খেলতামাশা বানানোর অনুমতি ইসলাম দেয়নি। কেননা ইসলামের টিকে থাকার মূল ভিত্তি হচ্ছে পরিবার। পরিবার যেই দিন ধ্বংস হয়ে যাবে সেই দিন ইসলাম থাকবে না। আমি বিদেশে থাকি, আমার বইয়ের সাথে মাঝে মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমি রাগের মাথায় আমার বউকে 3 তালাক দিয়েছিলাম। 3 তালাক দেওয়া বেদাত, হারাম সমস্ত মজহাবে। এটা অনেকে জানে না, কিন্তু আর জানলেও আমল করে না। এমনকি হানাফি মজহাবেও ফেকার কিতাব হেদায়া, বেকায়া, কুদুরি সবগুলি কিতাবে কিতাবুত তালাকে, তালাকে বিদঈ মুহাররম, বেদাতি হারাম তালাক বলা হয়েছে। তালাকুস সালাস মাররা ওয়াহিদা, একবারে 3 তালাক দাও, 3 তালাক দিয়ে দাও, এক মজলিসে 3 তালাক দাও। তাহলে তারাও বলছেন, বা সেই ফিকাতে বলা হচ্ছে যে 3 বারে 3টা গুলি ছাড়ো। একবারই 3টা গুলি ছেড়ে দিয়ে হা করে বসে থাকেন, হাই কি করলাম, তাই করছে না, করছে না। না, আল্লাহ বলছে আর তালাক মাররাতান, 2 বার তালাক দিয়ে ফিরাও। একবার তালাক দাও, ফিরাবার চান্স রাখো, আরেকবার তালাক দাও, তারপরে ফিরাবার চান্স আছে। তারপরে 3 নম্বর তালাক, আল্লাহ ফাইন তাল্লাকাহা, তারপরে 3 তালাক যদি দিয়ে দাও, তৃতীয় দিয়ে দাও, ফালা তাহিল্লু লাহু, আর হালাল হবে না তোমার জন্য, হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় কোথাও বিয়ে না হবে, সংসার করার উদ্দেশ্যে বিয়ে হবে, কন্ট্রাক্টেড হিল্লার বিয়ে নয়, টেম্পোরারি জেনা ব্যভিচারের মোতার শিয়াদের মতো বিবাহ নয়, বরং স্থায়ীভাবে বিবাহ হবে। তারপরে কোনো কারণে সংসার গাড়ি চললো না, অচল হয়ে গেল, তালাক হয়ে গেল, তারপরে ইদ্যত কাটলো, তারপরে যে কোনো পুরুষ পায়গাম দিতে পারে, তুমিও দিতে পারো একজন কাস্টমার হিসেবে। বোঝা গেছে? জি হ্যাঁ। 5 নম্বর স্টেজে আপনি তালাক দিবেন, তাও একসাথে 3 তালাক নয়, সঙ্গে 3 তালাক নয়। সে যখন সুস্থ থাকবে, আমরা জানি 1 মাসের 7 দিন মাসিক চলে, বাকি 23 দিন সুস্থ। ওই সুস্থ অবস্থায় আপনি তাকে 1 তালাক দিবেন এবং বাকি পুরো মাস কিন্তু সে আপনার বাসায় থাকবে। এর মধ্যে যদি আপনাদের মধ্যে মিউচুয়াল হয়ে যায়, তার সাথে আপনি স্ত্রী সুলভ আচরণ করলেই আপনারা আবার স্বামী স্ত্রী হয়ে গেলেন, এই তালাক কিন্তু কার্যকর হবে না। এটাকে আরবিতে বলে রুজাত। এতেও আপনাদের মধ্যে এমন সমস্যা হয়েছে যে এতেও কাজ হচ্ছে না, তারপর 2য় মাসে যখন আবার তার পিরিয়ড শেষে আবার সুস্থ হবে, তখন আপনি 2য় তালাক দিবেন, তখন আর তাকে ফিরিয়ে নিয়ে আসার সুযোগ আছে। 3য় মাসে তার পিরিয়ড শেষে যখন আপনি তাকে আবার 3য় তালাক দিলেন, এটাকে বলে আত-তালাক আল-বাইন আল-বাইনুনা, পরিপূর্ণ কমপ্লিটলি সেপারেশন, একেবারে ডিভোর্স হয়ে গিয়েছে। এই ডিভোর্সের পরে এই 5টা স্টেজ শেষে যখন কমপ্লিট ডিভোর্স হয়ে যায়, তখন আর স্বামী স্ত্রীর মধ্যে আর কোনো সম্পর্ক থাকে না। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনারা খেয়াল করেন যে আমরা ইসলামের বেঁধে দেয়া এই সুন্নাতি পদ্ধতিতে 1টা 2টা 3টা 4টা শেষ করে 5মটারও যে পদ্ধতি, সেটাও না মেনে আমরা কি করে ফেলি, রাগের মাথায় বলে ফেলি যে তোমাকে 3 তালাক, তোমাকে 10 তালাক, তোমাকে 22 তালাক। এটার সাথে মনে চাইলে আমরা দিয়ে দিলাম, কোনো মানে দায় সারা গোছের। কিন্তু এটা কিন্তু শারিয়া আমাদেরকে শিখায়নি, এবং শারিয়ার দেয়া পদ্ধতিগুলো মেনে চললে আপনারা একটু
চিন্তা করলেই বুঝবেন যে আসলে তালাক হওয়ার সম্ভাবনাই নাই। এই স্টেপগুলো যদি কেউ পার হয়ে ওদিকে যেতে চায় এর আগেই মিউচুয়াল হয়ে যাবে, কিন্তু আমরা রাগের মাথায় শয়তানের ওয়াসওয়াসাতে টেম্পটেশনে আমরা এই সিদ্ধান্ত নিয়ে নেই, পরে নিজেরাই এই ক্ষতির মধ্যে পড়ে যাই। আপনি কি ডিভোর্সের পদ্ধতি সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিতভাবে বলবেন? বোন প্রশ্ন করলেন যে ডিভোর্সের সঠিক পদ্ধতিটা কি। ডিভোর্স বলতে আমরা তালাক বুঝি, যেটা আমাদের সমাজে প্রায় দেখা যায়। এটা একটা টাইপ। এই পদ্ধতিতে স্বামী শুধু মুখে বলে তালাক 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 আর ডিভোর্স হয়ে গেল। এটাকে বলা হয় তালাকে বিদা। কোরআন বা সহিহ হাদিসে এটার কথা বলা হয়নি। এটা বাদে আরেক ধরনের ডিভোর্স মুসলিম সমাজে দেখা যায়, যেখানে স্বামী ডিভোর্স দেয়, এক মেনস্ট্রুয়াল সাইকেল অপেক্ষা করে, তারপর আবার ডিভোর্স দেয়, আরেক মেনস্ট্রুয়াল সাইকেল অপেক্ষা করে, তারপর আবার ডিভোর্স দেয়। এটাকে বলা হয় তালাকে হাসান। এটা ভালো তালাক, তবে সঠিক তালাক হলো তালাকে আহসান, সবচেয়ে সেরা তালাক। এটার কথা কোরআন এবং সহিহ হাদিসে বলা হয়েছে। কোরআনের অনেক আয়াতে তালাকের কথা বলা হয়েছে। সূরা তালাক 65 নম্বর অধ্যায় 2 থেকে 7 নম্বর আয়াতে আছে। সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 228 থেকে 242 নম্বর আয়াতে আছে। এখানে বিস্তারিত আছে। সাধারণত যখন কোনো বিষয়ে স্বামী এবং স্ত্রীর মধ্যে মতভেদ হয়, তাদের নিজেদেরই এই সমস্যার সমাধানটা করে নেওয়া উচিত। ধরেন স্ত্রী রান্নার সময় তরকারিতে অতিরিক্ত লবণ দিল, স্বামীর পছন্দ না হলে নিশ্চয়ই বলবে না তালাক তালাক তালাক। বেশি লবণ পছন্দ না হলে স্ত্রীকে সেটা বলেন, সমস্যার সমাধান হয়ে যাবে। সবচেয়ে ভালো নিজেরা বসে আলোচনা করেন, সবচেয়ে ভালো। যদি আলোচনা করে সমাধান না হয়, পবিত্র কোরআন বলছে সূরা নিসা 4 নম্বর অধ্যায়ের 35 নম্বর আয়াতে যে স্বামীর পরিবার থেকে একজন লোক থাকবে আর স্ত্রীর পরিবার থেকে একজন লোক থাকবে। পরিবারের সবাই একসাথে বসবে, তারপর স্বামীর পক্ষ থেকে একজন লোক, স্ত্রীর পক্ষ থেকে একজন লোক, তারা একসাথে বসবে, তারপর আলোচনা করবে। বিয়ে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আর দাম্পত্য জীবনে অনেক চড়াই উতরাই থাকে। তারা আলোচনা করে একটা সমাধানে আসতে পারেন। তারপরও সব দিক থেকে চেষ্টা করা হলো, স্বামী স্ত্রী আলোচনা করেছে, পরিবার থেকেও আলোচনা হয়েছে, দুজন লোক ছিল, তারপরও কোনো সমাধান হলো না, তখন একেবারে শেষ উপায় হিসেবে ডিভোর্স দেওয়া যেতে পারে। আর ডিভোর্স দেওয়ার সময় এটা খুবই গুরুত্বপূর্ণ যে স্বামী যখন স্ত্রীকে তালাক দিচ্ছে তখন দুজন সাক্ষী থাকবে। যখন সে বলবে তালাক, পবিত্র কোরআন বলছে সূরা বাকারার 2 নম্বর অধ্যায়ের 228 নম্বর আয়াতে যে ডিভোর্স দেওয়ার পর তালাকপ্রাপ্তা স্ত্রী 3 রজস্রাবকাল অপেক্ষা করবে বা 3 মাস। যখন এভাবে ডিভোর্স দেওয়া হয় তখন ইদ্দা মানে প্রতীক্ষার সময়, এই সময়টা অপেক্ষা করা হয়, অন্তর্বর্তী সময়। সেখানে 3 মাস ধরে স্বামী এবং স্ত্রী তারা একসাথেই থাকবে, কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। এটাকে অনেকটা ট্রায়ালের মতো বলা যায়। একে অপরকে ছাড়া কি থাকতে পারবে? হয়তো 2 সপ্তাহ পরে বলবে, ও আমি শুধু রাগের মাথায় তালাক বলেছি, ব্যাপারটা তো আসলে খুব সামান্য ছিল, আমার জামাটা ঠিকভাবে ইস্ত্রি করেনি, ভুলটা আসলে আমার। এভাবে তারা আবার মিলে যেতে পারে, আবার একসাথে বসবাস করতে পারে। তাহলে এখানে অপেক্ষা করতে হবে 3 মাস। আর এই 3 মাসে যদি স্বামী স্ত্রীর মনোমালিন্য কেটে যায়, মতের মিল হয়, তাহলে স্বামী স্ত্রী হিসেবেই বসবাস করতে পারবে। যদি 3টা রজস্রাবকাল পার হয়ে যায়, তারপরও দুজনেই আলাদা হয়ে যেতে চায়, তাহলে তারা ন্যায়সঙ্গতভাবে আলাদা হতে পারে। তারা একে অন্যের সাথে ঝগড়া করবে না, একে অন্যকে দোষ দেবে না, জনসমক্ষে অন্যের নামে বদনাম করবে না, ভদ্রভাবে সম্মান দেখিয়ে আলাদা হয়ে যাবে। আর পবিত্র কোরআন বলছে সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 229 নম্বর আয়াতে যে স্বামীর দেয়া উপহারগুলো ফেরত নেওয়া উচিত না, সেগুলো স্ত্রীকে দিয়ে দেওয়াই ভালো। আর যদি আলাদা হয়, ধরেন 2 বছর পরে স্বামীর মনে হলো যে আমি ভুল করেছি, তাহলে আবার একই মহিলাকে বিয়ে করতে পারে। পবিত্র কোরআন বলছে সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 232 নম্বর আয়াতে মহিলারা তাদের প্রাক্তন স্বামীকে বিয়ে করতে চাইলে বাধা দিও না। তার মানে মানুষের মধ্যে ভুল ধারণা আছে, যাকে ডিভোর্স দেওয়া হয় তাকে আর বিয়ে করা যায় না। তারা বলে যে এখানে করতে হবে হালালা। হালালা কি জানেন? হালালা মানে স্ত্রীকে আরেকজনের সাথে বিয়ে দেওয়া হবে, এতে করে সে বৈধ হবে। ইসলাম ধর্মে এটার কোনো অনুমতি নেই। ইসলামিক নীতি অনুযায়ী কোরআন পড়লে দেখবেন প্রথমবার ডিভোর্স দেওয়ার পরেও স্বামী এবং স্ত্রী আবার বিয়ে করতে পারে ইদ্দার সময়ের পরে, তবে তারা নতুন নিকানামা নতুন মোহর অনুযায়ী বিয়ে করবে। এভাবে বিয়ে করার পরে আবারও যদি সমস্যা হয়, আবারও সেই একই পদ্ধতি, স্বামী স্ত্রী প্রথমে আলোচনা করবে, তারপর সালিশ ডাকবে। ডিভোর্স দিতে হলে 2জন সাক্ষী লাগবে, তারপর আলাদা হয়ে যাবে। যদি 2 বছর পরে তারা মীমাংসা করতে চায় তাহলে আবার বিয়ে করতে পারে, তবে নতুন নিকানামা নতুন মোহর। আবার সমস্যা হলে আবার আলাদা হতে পারে, তবে
এটাই হলো একেবারে শেষ সুযোগ। পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 229 নম্বর আয়াত বলছে, এই তালাকের অনুমতি আছে 2 বার, তৃতীয়বারের পর আর হবে না। প্রথম 2 বার ডিভোর্সের পরে আবার বিয়ে দিতে পারেন, তবে তৃতীয়বার ডিভোর্স দিলে আর বিয়ে করা যাবে না, যদি না স্ত্রী আরেকজনকে বিয়ে করে সেটাকে আইনসিদ্ধ করে। এখানে মানুষজন নিয়ে এসেছে এই হালালা। যদি আমি রাগের মাথায় বলে ফেলি তালাক তালাক তালাক, তারপর অনুতাপ করি, তখন স্ত্রীকে আরেকজনের সাথে বিয়ে দেওয়া হবে, এর একদিন পরে তারা ডিভোর্স দেবে, আরেকজনকে বিয়ে করে আইন সিদ্ধ করবে, একদিন পরে ডিভোর্স দিয়ে আগের স্বামীকে বিয়ে করবে। এটা পুরোপুরি হারাম, এটা একেবারে হারাম, ইসলামে এটা নিষিদ্ধ। এরকম প্ল্যানও করতে পারবেন না। যেটা বলা হয়েছে, যদি স্বামী স্ত্রীর বিয়ে হয় তারপর ডিভোর্স দিল আবার বিয়ে করলো, এই বিয়ে করাটা ছেলে খেলা না। এটা তো পুতুলের বিয়ে না যে আপনি 2টো পুতুলের বিয়ে দিলেন, তারপর ভেঙে দিলেন, আবার বিয়ে দিলেন। যদি এভাবে 3 বার বিয়ে দেন তাহলে সেটা আর বদলানো যাবে না। এভাবে যদি নতুন কাউকে বিয়ে করে তখন সে হয়তো বুঝতে পারবে যে বিয়েটা আসলে ঠিক হয়নি, ভুল হয়েছে। তখন যদি এখানে স্বাভাবিকভাবে ডিভোর্স হয়ে যায়, একই পদ্ধতি, প্রথমে আলোচনা, তারপর স্বামী স্ত্রী পক্ষ থেকে লোকজন সমাধানের চেষ্টা করবেন, সমাধান না হলে ডিভোর্স দেবেন, 3 রজস্রাবকাল অপেক্ষা করবেন, 3 মাস অপেক্ষা করে আলাদা হবেন। তারপরে সেই স্ত্রী প্রথম স্বামীকে বিয়ে করতে পারেন যে 3 বার তালাক দিয়েছে। এটা হলো তালাকে আহসান। এই তালাকের কথা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে বলা হয়েছে। অন্য 2টো তালাকে বিদা, এটা পরে বানানো, তারপরে তালাকে হাসান। সবচেয়ে সেরা হচ্ছে তালাকে আহসান। এটার কথা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে বলা হয়েছে। ধরুন একটা মহিলা তালাক দিয়ে দিয়েছে, পুরুষের আর মহিলার সঙ্গে সাংসারিক জীবনে রাগারাগি হয় না, তালাক তালাক তালাক, 3 তালাক ছেড়ে দিলে বউ চলে গেল। মাসখানেক পরে আবার উভয়ের মধ্যে আকর্ষণ শুরু হয়েছে। এটা কেমন হলো? ছিলাম ভালোই, একদিন তো রাগারাগি হলে বলে বিয়ে শেষ, মিলা যায় না, মিলার পথ খুঁজে বেড়াচ্ছে। এটা ঘটনা ঘটলো নওগাঁতে প্রথম 2000 সালে। তো নিজেরা ঝগড়া বাঁধে বলেছে 3 তালাক তালাক। পাশ দিয়ে এক মাতব্বর যাচ্ছিল, গরিব মানুষ তো, ওই মানে আপনার কি বলে কলা গাছের শুকনো পাতার আপনার কি বলেন, আমরা বলি বাস না, ওই যে ঘেরা পাঁচিল, ওই ধনী লোকটা পাশ দিয়ে যাচ্ছে, ওর মনে মনে ইচ্ছা এই গরিবগুলো হটিয়ে দিয়ে জমিটা কিনবেও, কিন্তু কোনো সুযোগ পাচ্ছে না। হঠাৎ ওদের স্বামী স্ত্রীর ঝগড়াটা ও শুনতে পাইছে। এবার যে গ্রামে মাতব্বরদের নিয়ে মিটিং বসাইছে, সালিশ। কি হলো? এই দেখো ওই লোক বউকে তালাক দিয়েছে, আমি নিষ্কানা শুনেছি, 3 তালাক দিয়ে দিয়েছে, অথচ সে তাদের সাথে ঘর করতেছে, অথবা ওকে বয়কট করতে হবে। হয়ে গেলে বয়কট। এই ঘটনাটা পত্রিকা চলে গেল, এই ঘটনাটা একেবারে হাইকোর্ট পর্যন্ত চলে গেল। 2000 সালের পত্রিকা পড়ে দেখবেন। তো তার বিরুদ্ধে বিবৃতি দেওয়ার জন্য তখন আমি ডিপার্টমেন্টের চেয়ারম্যান আমার কাছে গেল, স্যার আপনি একটা বিবৃতি দেন, এটা এই হিল্লার মানে পক্ষে আর কি। আমি বললাম আমি দিতে পারি, আমি যা লিখবো ঠিক সেটি ছাপতে হবে, তোমরা মাথা বের করতে পারবো না। স্যার তাই হবে, ইনকিলাব আর কি। দিলাম। তার আগে যত ইসলামী নেতা তখন সেই যুগে তারা যারা ছিল, এখন তো অনেকে ফাঁসি হয়ে গেছে, সবাই এক কথা বলছে, হিল্লা করতেই হবে, তালাক হয়ে গেছে, তালাক আর হবে না, বউ ফিরে পাওয়া যাবে না। সমস্ত ইসলামী নেতা, চোখের সময় দেখতে পাচ্ছি নেতাগুলোর চেহারা। আলহামদুলিল্লাহ, যেদিন আমার বিবৃতি বেড়ে গেল তার পর থেকে সব নেতা চুপ, আর কেউ কথা বলেনি। বলুন আলহামদুলিল্লাহ। আহলে তো বহু নেতাই ছিল, ঢাকা থাকে তারা, আমাদের রাষ্ট্রে থাকালো, কারো তো নড়াচড়া দেখতে পারি। সেদিন আমরা একটা বিবৃতি চলে গেছে, হিল্লা অবশ্যই বাতিল, আল্লাহ রসুল লানত করেছেন হিল্লাকারী পুরুষকে, কোশ্চিন কালে এটা হতে পারে না। এই বিয়ে, এই তালাক, 1 তালাক হয়েছে, কখনই একবারে কি বলে মোগাল্লাজ তালাক নয়, তালাকে বায়েন নয়, যেভাবে বলতে হয় আর কি। এই যে ঘটনা ঘটে গেছে, ছোট্টখাটো বিষয় কিন্তু দেখেন কোথায় চলে গেছে। আলেমরা সমাজের দায়িত্ব নিলে, ক্ষমতায় গেলে দেশে দুধের নহর বয়ে যাবে, শান্তি হবে, আমি এটা মানি না। আলেমদের মধ্যে যে আকীদাগত গোলমাল আছে, এটা আগে সাইজ করতে হবে। তোমাদের মাথার মধ্যে মনে গুগরি পোকা আছে, ওই পোকা আগে সাফ করো, নইলে কি করে বললে যে তারা নিজেরা রাগারাগি করে একসঙ্গে 3 তালাক দেবে। 3 তালাক হলে কেমন করে? কোথায় কোরআনে কোথায় আছে দেখাও। কোরআন বলছে তালাক মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান, তালাক পর 2বার হবে, 3য়বার তুমি হয় রাখো না ছাড়ো। একবার 3টা হয়ে গেল, ওকে কি হলো? তো একসঙ্গে যদি আপনার কেউ বলেন 5 5 5, তাহলে 5 হবে, 5 ওয়াক্ত সালাত হবে। 5 ওয়াক্ত সালাত 5টা সময় আছে না, ফজরটা ফজরে, জোহরটা জোহরে, সবগুলো মিলিয়ে যদি বলেন এই স্টেজে বসে আবার সেক্রেটারি জেনারেলের সঙ্গে বড় দামি লোক, উনি যদি এই আজকে সব আইন টাইন বাদ, আবার এখন সময় নেই, চলে যেত রাজশাহী, একই বসে তোমরা জোহর আসর মগরিব এসে সব পড়ি নাও বললে হবে?
আর পাঁচ 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 বললে যদি পাঁচ পাঁচ ওয়াক্ত সালাত হয়ে না যায়, তিন 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 বললে কি 3টা তালাক হয়ে যাবে? 3 তালাক হবে 3 মাসে। 3 তালাক একসঙ্গে একদিনে এক মুখে একসঙ্গে হতেই পারে না। এটা যুক্তিতেও বলে না, কোরআনেও বলে না, হাদিসেও বলে, হুজুররা বলে। অতএব হুজুরের মাথায় ঠিক করো। 3 তালাকের যে প্রশ্ন বা প্রসঙ্গ আজকে আমাদের সমাজে এটা কিন্তু বহুল প্রচলিত, এবং এটা মাযহাবী ভাইয়েরা যেটা করে থাকেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতকালে যখন ওই সময় মানুষের এই তালাক নিয়ে বেশি বাড়াবাড়ি করছিল, তখন কিন্তু তিনি একটা ফরমান জারি করেছিলেন যে এখন থেকে যদি কেউ 3 তালাক দেয় তাহলে 3 তালাক দিব দিতে হবে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আসলে হাদিস জানলেন তখন কিন্তু এর থেকে রাজআত করেছিলেন, ফিরে আসলেন তার এই সিদ্ধান্ত থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক ঘটনা সে সময় আছে যখন তিনি 3 তালাককে 1 তালাক গণ্য করেছেন। যেমন সহিহ মুসলিমের 1472 নম্বর হাদিস যেটা আছে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক সাহাবী তার স্ত্রীকে তালাক দিলেন এবং এক মজলিসে 3 তালাক দেওয়ার কারণে আল্লাহ রাসূল তাকে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন। এমনকি আবু রোকানা রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে তালাক দিলেন 3 তালাক একসাথে। তালাক দেওয়ার পরে আবু রোকানা অত্যন্ত মর্মাহত হয়ে পড়লেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি গেলেন এবং গেলে আবু রোকানাকে রাসূল বললেন যে তুমি তোমার স্ত্রীকে ফিরিয়ে নাও। তখন আবু রোকানা বলল, আল্লাহ রাসূল আমি তোমার স্ত্রীকে 3 তালাক দিয়েছি, একত্রে 3 তালাক দিয়েছি। রাসূল বললেন হ্যাঁ সেটা আমি জানি, তুমি তোমার স্ত্রীকে তুমি ফিরিয়ে নাও আর এটা 1 তালাক গণ্য হবে। এই হাদিসটা আছে আবু দাউদের 2196 নম্বরে, হাদিসটা হাসান। তো দেখা যায় যে এই যে হাদিসের বিপরীতে এখন আমাদের সমাজে যেটা চলছে এটা কিন্তু আসলে কোরআন হাদিসের বিধান নয়, বরং এটা হচ্ছে আসলে ওই মাযহাবী একটা নির্দেশনা বা ইমাম আবু হানিফার কথা বলে যে 3 তালাক যদি একসাথে দেওয়া হয় তাহলে 3 তালাকই গণ্য হবে, এটা তার উপরে চালাই দেওয়া হচ্ছে। এখন বিষয়টা হলো যে আমরা ইসলামের বিধানগুলি মানব কার নির্দেশনা মোতাবেক? আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনা মোতাবেক। সুতরাং সেক্ষেত্রে কোনো ব্যক্তির মতামত যদি কোরআন হাদিসের বিপক্ষে যায় তাহলে তো সেটা মানা যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য নেই। তো সেখানে দেখা যাচ্ছে আমরা এই বিষয়টাতে মানুষকে বিপদে ফেলে দিচ্ছি যে একসাথে 3 তালাক বলে দিয়েছো আর তোমার স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার আর কোনো সুযোগ নাই। মানে এই বিপদে পড়ে তখন মানুষ বিভিন্ন হারাম পদ্ধতি পন্থা অবলম্বন করে ফেলে। না, এটাতে একটা বড় সমস্যা যেটা হচ্ছে 3 তালাক যে আল্লাহ রাব্বুল আলামিন 3 তালাকের যে বিধানটা করলেন, এই বিধানে কোনো ফায়দা গ্রহণ করার কোনো সুযোগ থাকছে না। জি জি, 3 তালাকটা কেন তিনি দিলেন? জি জি জি, তাই না? এটা একটা বড় সামাজিক একটা বিশৃঙ্খলা তৈরি করছে। জি, তো নিঃসন্দেহে আপনি যেটা বললেন এটা একটা সামাজিক একটা অপব্যবহার বা সামাজিক একটা অপকারিতা আমরা লক্ষ্য করি। জি জি, অবশ্যই। এর সাথে আরো একটা বিষয় হলো যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল তালাকু মাররাতান, জি জি, তালাক হচ্ছে 2 বার। অন্তত এইটা তো বোঝা উচিত ছিল যে 2 বার তালাক আল্লাহ কেন বললেন। তো এখানে কোরআন হাদিসের কোনো তোয়াক্কা না করে তখন কিন্তু একবারে দিয়ে শেষ বিদায় করে দিচ্ছে। এখানে আরেকটা অপকারিতা দুনিয়াবি আমরা দেখাই, যেটা যখন আমাদের সমাজে বিবাহ শাদী হয় তখন বর কনে হুট করে কিন্তু বিবাহ করে ফেলে না, অনেকটা সময় নেয়, দেখে শুনে পর্যালোচনা করে যাচাই বাছাই করে, এরপরে কিন্তু সে বিবাহটা করে, এটা দীর্ঘ প্রক্রিয়ার পরে। তো ইসলাম এই যে একটা সুন্দর ব্যবস্থা দিলেন বিবাহের ক্ষেত্রে, কিন্তু বিচ্ছিন্ন হওয়ার ক্ষেত্রে ইসলামকে কোনো বিধান দেয়নি। এক্ষেত্রেও আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে যদি কোনো বিবাদ দেখা দেয় তাহলে হাকামুম মিন আহলিহি ওয়া হাকামুম মিন আহলিহা, কনের পক্ষ থেকে একজন সালিশ আর বরের পক্ষ থেকে একজন সালিশ এসে তাদেরকে মীমাংসা করার স্পষ্ট করে বিধানটা বলে দিয়েছেন, চেষ্টা করবে। এটাতে যদি সমস্যা সমাধান না হয় তখন গিয়ে কিন্তু এই চূড়ান্ত ফয়সালা, এবং তখন সে 1 তালাক দিবে, যেটা আল্লাহ বলছেন, রাসূল বলেছেন 1 তালাক দিবে। 1 তালাক দেওয়ার পর অপেক্ষা করবে, 1 মাস তো সুযোগ দিয়েছেন আল্লাহ, 1 মাস তুমি চিন্তা ভাবনা করো, দেখো কি হয়, তারপরে গিয়ে আরেকটা দিবে যদি না হয় একেবারে। তো এই যে পদ্ধতিগুলির যে ইসলামী যে পদ্ধতিগুলি আছে এগুলি তোয়াক্কা না করে কিন্তু সমাজ এখন উল্টা দিকে চলছে, যে কারণে এই সমস্যাগুলি হচ্ছে। 3 তালাক যদি একসাথে দেওয়া হয় এখানে তো সমঝোতার কোনো সুযোগ আর থাকছে না। তাহলে তালাক 3 বার যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা বলা তো কোনো আর অর্থ থাকছে না। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আলেমদের বক্তব্য শুনে বুঝতে পারছেন যে একসঙ্গে 3 তালাক হয় না, একসঙ্গে 3 তালাক দিলে 1 তালাক বলেই গণ্য হবে। এটা আবু দাউদের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, হাদিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর একই মজলিসে একসঙ্গে 3 তালাক দিলে এটাকে সকল মাযহাবে এটাকে বিদাতি তালাক, হারাম তালাক বলেছে, যেটা এনায়েতুল্লাহ আব্বাসের মতো একজন মানুষও বলছেন যে এটা বিদাতি তালাক। তা আপনারা বিদাতি তালাক কেন দিতে যাবেন? সুন্নাতি পদ্ধতিতে তালাক দিবেন। ডক্টর জাকির নায়েক কিন্তু বিস্তারিত বুঝিয়েছে, মতিউর রহমান মাদানী। আমরা এখন হাদিসে দেখি, প্রথমে আপনি সহিহ মুসলিমের হাদিসটা দেখেন। একদা আবু সাহাবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহুকে বললেন, আপনি কি জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এবং আবু বকরের যুগে একত্রে 3 তালাককে 1 তালাক গণ্য করা হতো, ওমর রাদিয়াল্লাহুর যুগে 3 তালাক গণ্য করা হতো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, এটা সহিহ মুসলিম এবং মুসনাদ আহমদের হাদিস।
আহমদ শাকির বলেন সনদ সহি। দেখেন এই হাদিসটা প্রমাণ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, আবু বকরের যুগে একসঙ্গে 3 তালাককে 1 তালাক বলে গণ্য করা হতো, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে এসে তিনি একটা রাষ্ট্রীয় ফরমান জারি করেছিলেন, পরবর্তীতে সেই ফরমান বাতিল করেছে হাদিস জানার পরে। আরেকটা হাদিস যেটা আবু রুকানার হাদিসটা, যেটা মোহাম্মদ কবিরুল ইসলাম যেটা বললেন, আব্দু ইয়াজিদ আবু রোকানা তার স্ত্রী উম্মে রোকানাকে তালাক দেন, এতে তিনি দারুণভাবে মর্মাহত হন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, কিভাবে তালাক দিয়েছো? তিনি বললেন, এক মজলিসে 3 তালাক দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আমি জানি এটা 1 তালাক হয়েছে, তুমি স্ত্রীকে ফেরত নাও। অতঃপর সূরা তালাকের 1 নম্বর আয়াতটি পাঠ করে শুনান। আবু ইয়ালা একে সহি বলেছেন, এর সপ্তাহী। এটা হচ্ছে আবু দাউদের হাদিস, মুসনাদ আহমদের হাদিস, আউনুল মাবুদ, জাদুল মাদ, কয়েকটা হাদিস গ্রন্থে হাদিসটা রয়েছে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জানি তুমি একসঙ্গে 3 তালাক দিয়েছো, এটা 1 তালাক হয়েছে, তোমার স্ত্রীকে ফিরিয়ে নাও। আরো হাদিস যদি আপনারা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জৈনক ব্যক্তি সম্পর্কে খবর দেওয়া হলো যে তার স্ত্রীকে একত্রে 3 তালাক দিয়েছেন। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ ক্রুদ্ধ হয়ে দাঁড়িয়ে যান এবং বললেন, আল্লাহর কিতাব নিয়ে খেলা করা হবে, অথচ আমি তোমাদের মাঝে বেঁচে আছি। একজন ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আমি কি তাকে কতল করব? দেখেন একসঙ্গে 3 তালাক দেওয়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ। আরেকটা হাদিস দেখেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এবং হযরত আবু বকর এবং ওমরের খেলাফতের প্রথম 2 বছর একত্রে 3 তালাককে 1 তালাক গণ্য করা হতো। অতঃপর ওমর ইবনে খাত্তাব বললেন, লোকেরা এমন বিষয়ে দ্রুততা দেখাচ্ছে, সেই বিষয়ে তাদেরকে অবকাশ দেওয়া হয়েছিল। আমরা যদি এটাকে তাদের উপর জারি করে দিতাম, অতঃপর তিনি ওটাকে তাদের উপর জারি করে দিলেন। এটা মুসলিম শরীফের হাদিস। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা তার রাষ্ট্রীয় ফরমান জারি করেছিলেন, স্ত্রীদের উপর পুরুষরা তালাক বলে জুলুম করত, এটা তিনি রাষ্ট্রীয় ফরমান জারি করেছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জামানায় 3 তালাককে 1 তালাক বলে গণ্য করা হতো। আশা করি আপনারা তালাকের বিষয়টা বুঝতে পেরেছেন। একসঙ্গে 3 তালাক দিলে হবে না, ওটা 1 তালাকই গণ্য হবে। তালাক আপনি দিবেন 3 ঋতুতে, 3 মাসিকে 3 তালাক, 3 মাসে 3 তালাক, যেটা মিজানুর রহমান আজহারি বললেন, যেটা আমির হামজা বললেন। এই বিষয়ে কোনো বুঝতে অসুবিধা হলে আপনারা এই বিষয়ে পড়াশোনা করুন। ডক্টর আসাদুল্লাহ গালিবের তালাক ও তাহলিল বই রয়েছে, এগুলো পড়তে পারেন। আলেমদের আরো বক্তব্য শুনুন। ইসলামের প্রতিটা বিষয় আমাদের অবশ্য জানা উচিত। আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।